আর কতদিন এইভাবে বসে থাকবে? ঘরে তো চাল নেই, তুমি শুধু বসে বসে আকাশ দেখো। কি আর করব বলো, কাজ পাচ্ছি না যে কোথাও। কয়েকদিন পরে যখন আমি বাপের বাড়ি চলে যাব, তখন এইভাবে তুমি বসে বসে দিন কাটেও। এই কথাটি শুনে শিয়াল অনেক দুঃখ পায়। সে তখন হাঁটতে হাঁটতে তার বাঘ বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছয়। কি ব্যাপারে, রাস্তা ভুল করে এদিকে চলে এসেছিস নাকি? না রে, তোরই কাছে তো এলাম একটা কথা জানবার জন্য। বল বল, কি কথা জানতে চাস তুই? এখন কি কোনো কাম পাওয়া যাবে? একটু কাজের দরকার ছিল অনেক। কাজ? এত অদমল রত্ন আর কোথায় পাবো বল? এখন তো যা দেখছি কাজ পাওয়া অনেক কঠিন। আমার বউ আমাকে ঘর থেকে বার করে দিয়েছে, বলেছে যদি কাজ না করতে পারিস বাড়ি আসবে না। আমাকেও তো বার করে দিয়েছে, কি করা যায় ভাব এখন। তুই তো শেয়াল পণ্ডিত, তুই ভাব না কি করা যায় একটু দেখ। চল একবার ঘুরে আসি জঙ্গলের ওই সাইড দিয়ে। তখন তারা হাঁটতে হাঁটতে একটি জমির পাশ দিয়ে যাচ্ছিল, তখনই সে দেখতে পেল। আরে আমরা যদি বেগুন চাষ করি তো কেমন হবে? বেগুন চাষ? এখন তো জানতে পারছি বেগুন চাষ করলে সব চুরি করে নেবে। না, আমরা তো পুকুরে চাষ করব, সেখানে কেউ যেতেই পারবে না। চল চল তাহলে বাড়িতে গিয়ে একটু খোঁজ খবর নিই। গিন্নি, ও গিন্নি, এদিকে আসো তাড়াতাড়ি। ভদ্র করে চিল্লাচ্ছ কেন? বলো, কি বলতে চাও? আমরা যদি বেগুন চাষ করি তবে কেমন হবে? না না, বেগুন চাষ করতে হবে না। বেগুন চাষ করলে লোকে চুরি করে নেবে, এখন যা বেগুনের দাম। না না, আমরা তো জমিতে চাষ করব না, আমরা আমাদের এই পাশের পুকুরে চাষ করব, সেখানে কেউ যেতে পারবে না। বাহ, তোমার তো মাথায় অনেক বুদ্ধি আছে মনে হচ্ছে। এটা তো আমি আগে ভেবে দেখিনি। চলো চলো তবে বেগুনের চারাগুলো পুকুরে লাগিয়ে আসি তাড়াতাড়ি। তখন শেয়াল ও তার স্ত্রী গিয়ে পুকুরে সব চারাগুলো ফেলে দেয়। তারপরের দিনই পুকুরের চারাগুলো অনেক বড় হয়ে যায় এবং সেখানে বেগুন ধরতে থাকে। ওগো শুনছো শুনছো, এদিকে আসো, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি।